আকাশের সূর্য অস্তমিত হতে চলেছে আর পুরান ঢাকায় উৎসব বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ছাদে লাইটিং, তরুণ যুবক ছেলেদের আড্ডা, অনেক কিশোর কপতিদেরও দেখতে পাচ্ছি। সে এক অভূতপূর্ব দৃশ্য। আকাশে রং বেরঙের ঘুড়ি, ঢাকাবাসীর ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। আজ পৌষ সংক্রান্তি, অনেকে মকর সংক্রান্তি বলেও এটাকে অভিহিত করে থাকেন। পুরান ঢাকার প্রতিটি ছাদেই উৎসবে মাতোয়ারা সবাই। পুরান ঢাকার প্রতিটি ছাদেই ছেলে বৃদ্ধ অবাল বনিতা সবাই আজকে উৎসবে মেতে উঠেছে। এটা আমাদের ঢাকা কোর্ট দায়রা আদালত। ওইদিকে দেখা যাচ্ছে ক্যাথিড্রালের ঘড়ি। আকাশের দিকে আমরা দেখি ঘুড়ি, রং বেরঙের নানান ঘুড়ি উঠছে। বিকেলের সূর্য অস্তমিত হতে চলেছে। পুরান ঢাকার চিত্র, শাঁখারী বাজার, তাঁতি বাজারের প্রত্যেকটি ছাদের উপর উৎসব 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 আমেজ। আজ এই পৌষ সংক্রান্তির বিকেলে ঢাকা আইনজীবী সমিতির ছাদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার আমি অ্যাডভোকেট মানস কুমার দাস। ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং, পাশে নির্মিত হচ্ছে ঢাকা আইনজীবী সমিতির নতুন ভবন 3। পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব সাকরাইনের আমেজ আজকে দেখতে পাচ্ছেন সবাই। এটা দীপু ভাইয়ের বাড়ি। প্রতি বছরই দীপু ভাইয়ের বাড়িতে বিপুল উৎসব উদ্দীপনার মাধ্যমে এই সাকরাইন উৎসব পালিত হয়ে থাকে। আকাশে শুধু ঘুরি আর ঘুরি। সন্ধ্যার পরে দেখা যাবে ব্যাপক আতশবাজির ফোয়ারা। সেই আতশবাজির ফোয়ারার জন্যই আমরা অপেক্ষা করছি। দেখা যাক সন্ধ্যার পরে কীরকম আতশবাজি হয়। আতশবাজি শুরু হয়ে গেছে।
ভাইয়ের বাড়ি থেকে প্রথমে উদ্বোধন হইল। বুঝতেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বানরও আমরা দেখতে পাচ্ছি এই উৎসবে সামিল হয়েছে। ভাই পত্রিকাতে একটা ছবি যাবে, এটা তুলতে নেই ভাই। দীপু ভাইয়ের ছাদ, আমাদের আইনজীবী ছোট ভাইয়েরাও এই উৎসবে সামিল হয়েছে।